ওয়েলকাম ইন মাই ক্লাস। আজকের ক্লাসে যেটা আলোচনা হবে বিটা গামা ফাংশনের যে আমরা প্রবলেম একের পর এক প্রবলেম আলোচনা করছিলাম। তো আজকে সেরকমটা কিছু প্রবলেম আলোচনা করছি। চলো ফার্স্ট এই কোশ্চেনটা খুব আমরা কিভাবে করব সোজা বলে আছে। তো বলো কে বলতে পারে প্রুফটা কিভাবে করব? কেউ বলতে পারবে প্রুফটা কিভাবে করব? এই যে প্রুফটা আছে দেখো, এই যে বিটা ফাংশনটা আছে, এই বিটা ফাংশনটা থেকে এই প্রুফটা করতে গেলে আমাদের বিটা ফাংশনে কি কাজ করবো, এই টাইপের যত অঙ্ক পাবো, এই টাইপের যত প্রবলেম পাবো একটা জিনিস তোমরা সবাই মাথায় রাখবে, এইগুলো টাইপের প্রবলেম গামা ফাংশনে কনভার্ট করবো। গামা ফাংশনে যে বিটা এক্স কমা ওয়াই সমান কি ফাংশনে কনভার্ট করবো, গামা এক্স গামা ওয়াই বাই গামা এক্স প্লাস ওয়াই ফাংশনে কনভার্ট করবো। এবং এখানে আরেকটা কন্ডিশন কাজে লাগবে, গামা এক্স প্লাস ওয়াই সমান এক্স গামা এক্স, এই কন্ডিশনটা কাজে লাগবে। এই দুটো কাজে লাগিয়ে আমরা কিন্তু এই প্রুফগুলো করবো। এবং কি কাজ করবো, এই পার্টটাকে পুরো ভেঙে সিম্পলিফাই করবো, এই পার্টটাকে ভেঙে সিম্পলিফাই করবো, এটাকে ভেঙে সিম্পলিফাই করবো। দেখবো সিম্পলিফাই করে যে তিনটে রেজাল্ট পাবো, সেই তিনটে রেজাল্ট একই রেজাল্ট পাবো, তখন আমাদের প্রুফগুলো করতে পারবো। তো এটা কি কাজ করবো, সোজা করবো, এটা না বলে লিখবো, নাও বিটা অফ টি কমা কিউ প্লাস ওয়ান বাই কিউ, এটাকে আমরা ভাঙবো। এটাকে ভাঙবো সিম্পলিফাই করবো। এটাকে ভাঙলে কত আসবে, গামা পি গামা পি প্লাস ওয়ান বাই কত, ওয়ান বাই কিউ যেমন ছিল রেখে দেবো, গামা পি প্লাস কিউ প্লাস ওয়ান আছে। এটা এবার এটাকে আমরা ভেঙে দেবো, কেমন ভাঙবো দেখো, ওয়ান বাই কিউ ইন্টু গামা পি। এবার এই সূত্র লাগাবো, গামা এক্স প্লাস ওয়ান সমান কি সূত্র লিখলাম এখানে, গামা এক্স প্লাস ওয়ান সমান এক্স গামা এক্স, এই সূত্রটা লিখলাম। এবার এটা কিন্তু এখানে লিখতে হবে, লেখাটা লিখতে হবে যে ইউজিং বলে লিখতে হবে যে গামা এক্স প্লাস ওয়ান সমান এক্স গামা এক্স, এই সূত্রটা আমরা লিখলাম। এখানে কত আসবে তাহলে, এটা কিউ ইন্টু গামা কিউ বাই কত আসবে, এটা পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ ইন্টু গামা পি প্লাস কিউ। তাহলে পিপিটা ক্যান্সেল হয়ে গেল, পিপি ক্যান্সেল হলে কি আসছে, গামা কিউ বাই আসছে কত, ওয়ান বাই একটা পি প্লাস কিউ আসবে, ওয়ান বাই পি প্লাস কিউ একটা আসবে, গামা অফ পি প্লাস কিউ। তখন এটা মানেই কত বলতো, এটা মানে ওয়ান বাই পি প্লাস কিউ ইন্টু বিটা অফ পি কমা কিউ। এটাই দেখো থার্ড যে রেজাল্টটা আমাদের প্রমাণ ছিল, ওটাই তো ছিল থার্ড রেজাল্টটা কি ছিল, বিটা পি কমা কিউ বাই কত পি প্লাস কিউ, এটাই আমাদের থার্ড রেজাল্ট ছিল। তো ফার্স্ট রেজাল্টটা থার্ড রেজাল্টের সঙ্গে সমান দেখাচ্ছে, তার সেকেন্ড রেজাল্টটা আইদার ফার্স্ট রেজাল্ট নাহলে থার্ড রেজাল্টের সঙ্গে সমান হবে। তিনটে জায়গা থেকে আমরা প্রমাণ বলতে পারবো। বলা বোঝা গেছে না, কারোর কোথাও কোনো সমস্যা আছে, বুঝতে পেরেছো না, কারোর কোনো সমস্যা আছে? না স্যার, বোঝা গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেয়ারফর বলে লিখো, দেয়ারফর এটা সমান এখানে যেটা পি কমা কিউ বাই পি প্লাস কিউ, এটাকে এক নম্বর। এরপরে কি কাজ করবো, আমরা না বলে সেকেন্ড পার্টটা আমরা লিখবো, না বলে আমরা সেকেন্ড পার্টটা লিখবো। নাও বিটা অফ পি প্লাস ওয়ান কমা কিউ বাই লিখবো, এটা সমান ওয়ান বাই পি যেমন আছে তেমন থাকবে, তাহলে গামা পি প্লাস ওয়ান গামা কিউ বাই গামা পি প্লাস কিউ প্লাস ওয়ান। তাহলে একই সূত্র কাজে লাগাবো, তাহলে পি ইন্টু গামা পি বাই গামা কিউ বাই পি প্লাস কিউ ইন্টু কত আসবে, গামা পি প্লাস কিউ, এটা আসবে। সাইডে লিখবো এক্স গামা এক্স প্লাস ওয়ান সমান এক্স গামা এক্স, সাইডটা ঠিক আছে। তাহলে ওয়ান বাই পি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সিম্পলিফাই করলে পরের আমরা কি পাবো, আমরা যদি সিম্পলিফাই করি এখানটা সাইডে এটাও লিখতে হবে, আগেরটাতে লেখা হয়নি, এখানটা লিখতে হবে x প্লাস y সমান গামা x গামা y বাই গামা x প্লাস y, এই টার্মগুলো সাইডে কিন্তু লিখতে হবে। আগেরটার ক্ষেত্রে সাইডে লেখা ছিল, ওটা সাইডে লিখতে হবে যে ইউজ বলে এটাও। তাহলে কত আসবে এটা, না 1 বাই কি কেটে যাবে, 1 বাই p প্লাস q কত আসছে, গামা p গামা q বাই আসছে গামা p প্লাস q। এটাকে আমরা সিম্পলিফাই করলে কি পাবো, 1 by p plus q into beta of p comma q। আর therefore কি পাচ্ছি, therefore এটা সমান
এটা সমান আমি কি পাচ্ছি না এটা সমান পাচ্ছি 1/p plus q into beta of p comma q এটা পাচ্ছি এটা 2 নম্বর from 1 and 2 লিখবো beta of p comma q plus 1 by q সমান beta of p plus 1 comma q by p সমান beta of p comma q by p plus q চলো বোঝা গেছে নিশ্চয়ই তাহলে পরবর্তী একই টাইপের আমি কিছু অঙ্ক দিচ্ছি লিখে নাও যে এই অঙ্ক তোমরা বাড়িতে প্রমাণ করবে একই রকম লজিক কাজে লাগাবে বাড়ির জন্য আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি এরপর তোমরা কি কাজ করবে জায়গা ফাংশনের এখানে বইতে যতটা প্রোগ্রাম আছে সবাই করবে জায়গা ফাংশনের কাজে লাগে আমাদের যখন আমরা হায়ার ইন্টিগ্রেশন করি তখন কিন্তু আমাদের জায়গা ফাংশন কাজে লাগে ও একটাই রেজাল্ট সাধারণত আমাদের কাজে লাগে প্রচুর যে বিটা x, y সমান 2 into 0 to pi by 2 sin to the 2x minus 1 theta cos to the 2y minus 1 theta dx অথবা কি যে 0 to pi by 2 sin to the এটা প্রচুর কাজে লাগে এটাই সমান মুখস্থ রাখবে sin to the n theta cos to the n theta d theta সমান half into beta m beta d এই সূত্রটা মুখস্থ রাখবে স্যার যা beta m না half into beta m plus 1 gamma beta m plus 1 m plus এই সূত্রটা বা gamma m plus 1 by gamma m plus 1 এটা কাজে লাগাবো চলো এটা সমান লিখো beta m into beta of m plus l m সমান beta l m into beta of l plus m এই দুটো কাজ এটা বাড়িতে তোমরা প্রুভ করবে প্রুভ করে এটা কিভাবে প্রমাণ করবে না এই পার্টটাকে একবার এই পুরো পার্টটাকে একবার নেবে দেশি সূত্র কাজে লাগাবে এখানে কত গামা n এটা কত গামা n প্লাস n গামা n আর কত গামা n প্লাস l তারপর এটাকে এইভাবে একইভাবে ভাঙবে তিনটে একই রকম ভাগ করবে এর যে রেজাল্ট পাবো এটাকে সিম্পলিফাই করে যে রেজাল্ট এটাকে সিম্পলিফাই করে যে রেজাল্ট তিনটে রেজাল্টটি আমাদের ক্ষেত্রে একই আসবে চলো বোঝা গেছে নিশ্চয়ই পরবর্তী কোশ্চেন যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব এই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা আমাদের কাছে একটু কেমন লাগছে যে ইন্টিগ্রেশনটা সমান একটা রেজাল্ট দেখাতে হবে তো ভয় পাওয়ার কিছু নেই যখন প্রমাণটা দিয়েছে এটা কিভাবে আমরা প্রমাণ করব তোমাদেরকে হিন্টস দিচ্ছি বাড়িতে যে ইউ নো দ্যাট বলে লিখবে আচ্ছা হিন্টস না পুরোটাই লিখে নাও ইউ নো দ্যাট 0 to 1 x to the m minus 1 into 1 into m minus 1 dx সমান কি কাজ করবে না সমান বিটা m কমা এটা আমরা জানি এটা বিটা m কমা n ফাংশন নাও বলে লিখবে নাও কারণ দ্যাট ইজ আমাকে কি প্রমাণ করতে হবে বলতো এটা সমান এটা প্রমাণ করতে বলেছিল কারণ এই জায়গাটা কি ছিল বিটা m কমা n আমাদের কাজ কি বিটা m কমা n টাকে এটাই প্রমাণ করতে হবে বিটা m কমা n সমান এটা দেখাতে হবে তাহলে কোশ্চেন এটা থাকতে পারে অথবা কোশ্চেন এটাও থাকতে পারে যে প্রুফ দেন বিটা m কমা n সমান এই প্রমাণটা কিন্তু যে কোনো একটা থাকতে পারে তো আমরা নাও কি করব বিটা m কমা n কে ভাঙব নাও বিটা m কমা n সমান কত আসবে গামা m বাই কত গামা n বাই গামা m প্লাস a এটা আসবে এবার গামা m যেমন আছে তেমন রেখে দেব এটাকে আমরা ভেঙে দেব যে গামা একটা আমাদের সূত্র ছিল না যে এটাকে দেখো আমি কি কাজ করব দেখো এখানে এই রেজাল্টটা সমান এটা আমি লিখব যে গামা m প্লাস n সমান লিখব এই রেজাল্টটা এবার এই রেজাল্টটা কি করে আসছে একটু দেখো টেকনিক্যাল ফল্টের জন্য ভুল হয়ে গিয়েছিল দেখো এই রেজাল্টটা কি করে আসছে আমি বলে দিচ্ছি m প্লাস গামা m প্লাস n তো গামা m প্লাস n তাহলে গামা m প্লাস n কে আমি লিখতে পারি m প্লাস n মাইনাস 1 প্লাস 1 এটা সমান কত আসবে m প্লাস n মাইনাস 1 ইনটু কত আসবে গামা m প্লাস n আবার মাইনাস 1 আবার এই মাইনাস 1 টা আমি সাজাতে পারি মাইনাস 2 প্লাস 1 আগে লিখতে পারি আমি সেটা x প্লাস গামা এর সূত্র কাজে লাগাবো তাহলে সেটা আবার কত আসবে m প্লাস n মাইনাস 1 ইনটু কত আসবে m প্লাস n মাইনাস 2 ইনটু গামা আবার কত আসবে m প্লাস n মাইনাস 2 তাকে এইভাবে ডট করে সিম্পলিফাই করে গেলে শেষ পর্যন্ত আমরা কত আসবে n গামা n গুলো সিস্টেমটা আসবে চলো বোঝা গেছে সবার একই না হ্যাঁ স্যার
তাহলে এভাবে আমরা এটাকে সিম্পলিফাই করেছি। এরপরে কি আসবে, এখানে লিখবো গামা এম। দেখো গামা এনটা কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সাজিয়ে লিখবো এন এন প্লাস ওয়ান এন প্লাস টু ডট ডট করে কত না এম প্লাস এন মাইনাস টু এম প্লাস এন মাইনাস, মানে শেষ দিক থেকে ফার্স্ট দিকে শুরু করেছি। এবার গামা এম সমান আমরা কি জানি, গামা গামা এন সমান কি জানি, এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। প্রথম দিন বলে দিয়েছিলাম এবং কিভাবে আসলো সেটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। কিভাবে আসছিল দেখানো হয়েছিল নিশ্চয়ই, হ্যাঁ কি না, যে গামা এনটা কিভাবে আসছিল ফ্যাক্টোরিয়াল এনটা, আর গামা এন লিখতো n মাইনাস ওয়ান প্লাস ওয়ান n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত n মাইনাস ওয়ান ইন্টু গামা কত আসবে n মাইনাস ওয়ান, আবার n মাইনাস ওয়ান ইন্টু টাকা কি করবো n মাইনাস ওয়ানটা সাজাবো n মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে কত আসবে গামা n মাইনাস টু ইন্টু কত আসবে গামা n মাইনাস টু, আবার গামা n মাইনাস টু সাজিয়ে যাবো ডট লাস্ট ক্যালকুলেশনে গেলে গামা ওয়ান বলে আসে। আর গামা ওয়ান সমান ওয়ান, n মাইনাস ওয়ান থেকে n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট করে চলে যাবো গামা ওয়ান, আর গামা ওয়ান মানে ওয়ান, এটা মানেই ছিল n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এটা প্রথম দিন ক্লাসে পড়া হয়েছে। তাহলে এখানে গামা এম আছে, তাহলে গামা এম আছে এটা কত আসবে না এম 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 মাইনাস ওয়ান এম মাইনাস টু ডট করে ওয়ান ইন্টু কত আসবে আমাদের এম প্লাস এন, মানে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এন প্লাস টু ডট করে কত আসবে এম প্লাস, প্রমাণটা কি ছিল গো, প্রমাণটা আমাদের কি ছিল, হ্যাঁ ঠিক আছে, এম প্লাস এন মাইনাস টু এম প্লাস এন মাইনাস, এখানে শেষ হবে। ওরা বোঝা গেছে সবার? চলো চলো পরবর্তী অঙ্ক। এবার এই অঙ্কটা আমাদের করতে হবে। এই অঙ্কটা আমরা কিভাবে করব, একটু আগে আমি যে সূত্র বলেছিলাম ওই সূত্রটা কাজে লাগাবো। কি সূত্র বলেছিলাম বলো তো, কোন সূত্র বলেছিলাম, যে 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার m থিটা cos টু দি পাওয়ার n থিটা d থিটা সমান হাফ ইনটু গামা m প্লাস 1 গামা n প্লাস 1 বাই গামা m প্লাস n প্লাস 2। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। এখানে এই সূত্রটা আমরা কাজে লাগিয়ে অঙ্কটা এখন করব। যদি কাজে লাগাতে যাই তাহলে দুটো পার্ট আছে, দুটো পার্ট আমরা ভেঙে দেবো সেইভাবে। তাহলে ইউ নো দ্যাট বলে লিখবে, এটা কোথায় লিখবে, মেন জায়গায় লিখবো ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট বলে এটা তোমরা লিখবে। এটার পরে কি কাজ করবে, এখানে এটা সাজাবো। তাহলে 0 টু পাই বাই 2 আছে, তাহলে হাফ ইনটু কি কাজ করবে, এটা কত আসবে গামা এম বলতে এখানে কত এম বলতে পি, তাহলে গামা পি প্লাস 1, এখানে কিছু আছে কিছু নেই, কিছু আছে কি নেই, তাহলে কষ্ট 0 টু ডিটা সাজাতে পারি বা একটু সাজি না, প্রথমবার একটু না সাজি না। ইউ নো দ্যাট বলে এটা দিয়ে লিখবেন নাও 0 to pi by 2 sin to the power px cos to the power 0x into dx into 0 to pi by 2 sin to the power qx into cos to the 0 into x dx। এটা লিখুন। তাহলে এটা পরবর্তী কোশ্চেন আমরা সিম্পলিফাই করলে কি আসবে, পরবর্তী সিম্পলিফাই করলে হাফ ইনটু গামা p প্লাস 1 ইনটু গামা 0 প্লাস 1 মানে কত গামা 1 বাই কত আসবে গামা p প্লাস, এটা দেখো এর মান p এর মান 0 আর 2 যেমন সে 2, এটা কত আসবে p প্লাস 2 p প্লাস 2। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওটা একটু মিস্টেক করেছি, গামা n প্লাস 1 বাই 2 গামা n প্লাস 1 বাই 2 বাই 2 0 ইনটু পাই বাই 2 sin টু দি n থিটা cos টু দি n থিটা সমান হাফ ইনটু m প্লাস গামা m প্লাস 1 বাই 2 গামা m প্লাস 1 বাই 2 গামা m প্লাস n প্লাস 2 বাই 2। এখানটা কত আসবে p প্লাস 1 বাই 2, এটা কত আসবে হাফ, আর এটা p প্লাস 2 বাই কত আসবে 2 ইনটু এটা কত আসবে হাফ ইনটু কত আসবে না গামা u প্লাস 1 বাই 2 ইনটু গামা কত 0 প্লাস 1 বাই 2 মানে গামা হাফ বাই কত আসবে গামা m প্লাস n প্লাস 2 মানে n বলতে কত p আর q আর n বলতে 0 মানে q প্লাস 2 বাই 2 q প্লাস 2 বাই 2 এটা আসবে, তাহলে গামা q প্লাস 2 বাই 2 এটা আসবে। এখন এটাকে আমরা মেইনলি সিম্পলিফাই করব। এটাকে সিম্পলিফাই করাই
তাহলে কত আসছে দেখো হাফ হাফ আসছে এখানে, হাফ হাফটা দেখো গামা হাফ সমান আমার কত রুট পাই, গামা হাফ সমান রুট পাই, এখানে গামা হাফ আছে রুট পাই, তাহলে রুট পাই করলে কত পাই, তাহলে পাই বাই 4 আমরা লিখবো, এটা কত আসবে গামা কিউ প্লাস 1/2 বাই কত আসবে গামা কিউ প্লাস 2/2 ইনটু কত আসবে এখানে আমাদের গামা কিউ প্লাস 1/2 বাই কত আসবে গামা কিউ প্লাস 2/2 এটা আসবে, যেহেতু গামা হাফ সমান রুট পাই সাইন থিটা। লেখা হয়েছে সবার? সবার লেখা হয়েছে তো? হ্যাঁ স্যার। চলো এরপরে কি কাজ করব, কোশ্চেনটা একটু মিস্টেক আছে, কোশ্চেনটা কেন কোশ্চেনটা মিস্টেক আছে, এটা কাটাকাটি হওয়া উচিত, কাটাকাটি হচ্ছে না, লজিক বলে কি নাহলে তুমি এরপর সিম্পলিফাই করতে পারবে, এরপর তুমি সিম্পলিফাই করতে পারবে না, এটা কাটাকাটি হওয়া উচিত যে কোনো একটা। দেখো প্রমাণটা পি দিয়ে আছে, প্রমাণটা যদি পি দিয়ে আছে তাহলে কিউর পার্টটা পুরো কাটবে, এটা একদম কনফার্ম, কিউর পার্টটা পুরো কাটবে। কোশ্চেনটা মিস্টেক আছে, কোশ্চেনটা ফুল মিস্টেক আছে। চলো এটা তো পি প্লাস 1 হবে, সরি এটা পি প্লাস 1 হবে, এটা পি ছিল পি প্লাস 1/2, এটা কত আসবে গামা, এটা এটা পি প্লাস 2/2, কাটাকাটি হবে কিছু একটা, কাটাকাটি হচ্ছে না কেন, কাটাকাটি দেওয়া উচিত, লজিক বলে এটা কাটাকাটি হবে। কোশ্চেনটা পুরো কোশ্চেনটা মিস্টেক আছে, কারণ এখানে কিউ তে দেওয়া আছে, কিউ তে থাকার উচিত না, পুরো কোশ্চেনটা মিস্টেক আছে। সরি আগের কোশ্চেনটা পুরো মিস্টেক কোশ্চেন ছিল, আমি বইতে কোশ্চেনটা লিখলাম, বইতে কোশ্চেনটা মিস্টেক ছিল, পরবর্তী আমি বইটা দেখতে গিয়ে পরবর্তী যখন আদার্স বই দেখি সেখানে কোশ্চেনটা এটা আছে, কারণ ওইখানে পি প্লাস কিউ আমি খেয়াল করলাম না যে এখানে পি এখানে পি মানে এখানে কাটা, এখানে যদি পি এখানে কিউ থাকতো তাহলে কোথাও কিউটা ক্যান্সেল হতো, কিন্তু কিউ ক্যান্সেল হওয়ার কোনো ব্যাপারই আসছে না, আগেরটা দেখো যেহেতু রেজাল্টে পি দিয়ে দেওয়া আছে, তাহলে পুরো কোশ্চেনটা মিস্টেক আছে, কোশ্চেনটা এটা 8 নম্বর কোশ্চেনটা হবে এটা। তাহলে আমরা কি লিখবো, উই নো দ্যাট করে লিখবো, এখন যেটা ইন্টিগ্রেশন করতে হবে নাও বলে এটা, তারপর এটা সিম্পল করব 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার px cos টু দি পাওয়ার 0x dx করে নেব ইনটু 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p প্লাস 1x cos টু দি পাওয়ার 0 into x dx করে নেব আমরা। তারপরে আমরা কি কাজ করব, এবার লাগাবো উই নো দ্যাট 0 into pi by 2 sin to the power n theta cos to the power n theta d theta সমান gamma m plus 1 by 2 gamma n plus 1 by 2 by gamma m plus n plus 2 by 2। এই সূত্রটা মেনলি আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এই সূত্রটা যদি আমরা মেনলি কাজে লাগাই তাহলে এখানে দেখো m এর ভ্যালু কত আসবে, এখানে m এর ভ্যালু কত আসবে, m এর ভ্যালুটা যে আসছে আমাদের সেই ভ্যালু কত p, তাহলে এখানে কত আসবে, এটা এখানে একটা হাফ থাকবে, হাফ ইনটু তাহলে এটা কত আসবে হাফ ইনটু কত আসবে গামা m বলতে কি, তাহলে গামা p প্লাস 1/2 ইনটু কত আসবে না গামা হাফ, গামা হাফ বাই কত আসবে আমাদের গামা p প্লাস 2/2 ইনটু এটা কত আসবে হাফ গামা কত আসবে p প্লাস n এর ভ্যালু p, তাহলে কত p প্লাস 2/2 এটা কত গামা হাফ ভাই আমাদের কত আসবে গামা m এর ভ্যালু কত p প্লাস 1 তাহলে p প্লাস 3/2 এটা আসবে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, এবার এটাকে আমরা সিম্পলিফাই করলে কত আসবে, এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে কত আসবে, এটা সমান 1/4 গামা হাফ আর রুট পাই, তাহলে পাই কিন্তু দেখো এই যে পার্টটা কেটে যাচ্ছে, p প্লাস 2 কেটে যাচ্ছে, সিম্পলিফাই করলে কত আসবে গামা p প্লাস 1/2 বাই গামা p প্লাস 3/2 এটা আসবে, as গামা হাফ সমান আসবে রুট পাই, as গামা হাফ সমান আসবে রুট পাই, ঠিক আছে as গামা হাফ সমান রুট পাই। এবার এটাকে আমরা সিম্পলিফাই করতে পারবো, দেখো এই p প্লাস 1/2 আমি কেমন লিখতে পারি 1/4 * পাই কিন্তু গামা আমি p প্লাস 1/2 আছে এটা
আমরা লিখতে পারি গামা t প্লাস 1/2 প্লাস 1। দেখো আমরা লিখতেই পারি এটাকে t প্লাস 3/2টাকে এইভাবে সাজাতেই পারি, তাহলে মডিফাই করে এটা আসবে। এটা সিম্পলিফাই করলে কত আসবে 1/4 পাই কিন্তু গামা p প্লাস 1/2 বাই কত আসবে p প্লাস 1/2 ইনটু কত গামা p প্লাস 1/2 h গামা x প্লাস 1 সমান x গামা x যেটা আছে। তাহলে এবার দেখো এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে কি চলে আসবে দেখো গামা কত আছে 2টা উপরে চলে যাবে, তাহলে p প্লাস 1 পাই বাই 2 ইনটু p প্লাস 1 এটা হবে। এবার প্রমাণটা বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আগের পার্টটা পুরো মিস্টেক ছিল, কিন্তু আগের কোশ্চেনটা পুরো মিস্টেক কোশ্চেন ছিল, একদম মিস্টেক কোশ্চেন ছিল। আমরা কাটাকাটি হবে, নাহলে এত বড় পার্টকে সিম্পলিফাই করা সম্ভব না। চলো এটা একটা কোশ্চেন তাহলে করতে পারবো নিশ্চয়ই। চলো পরবর্তী কোশ্চেন। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে আগের কোশ্চেনে আমরা বিটা ফাংশনের কাজে লাগে সলভ করেছি, এটাকে গামা ফাংশনের কাজে লাগে সলভ। তাহলে গামা ফাংশনের সূত্রটা কি আমাদের মনে রাখতে হবে? গামা x সমান কত না গামা x সমান 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x মাইনাস 1 dt। তাহলে দেখো এখানে টু মাইনাস t ছিল, তো টু মাইনাস t, তাহলে এখানে e টু দি পাওয়ার মাইনাস t ফরম্যাট সেটা করতে হবে। তাহলে এই যে x টু দি পাওয়ার 8 যে পার্টটা আছে, এই যে x টু দি পাওয়ার 8 যে পার্টটা আছে, x টু দি পাওয়ার 8 টাকে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে x টু দি পাওয়ার 8 টাকে t বলে কনভার্ট করতে হবে। আমাদের কাজ হলো এটা। তাহলে আমরা ফার্স্ট কাজ কি করব, এই পার্টটা এখন সিম্পলিফাই করব, তারপর এই পার্টটা সিম্পলিফাই করব। এটা তোমাদের বাড়ির জন্য থাকবে। আমি ফার্স্ট সিম্পলিফাইটা শুধু দেখিয়ে দেবো, পরের সিম্পলিফাইটা তোমরা বাড়িতে করবে। পরের সিম্পলিফাইটা এটা করে দেওয়া যায়, এটা করে দেওয়া, তারপর তোমরা পড় নিজেরা বাড়িতে এবং রেজাল্ট তো দেওয়া আছে। বাড়িতে করার পর অবশ্যই আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অ্যানসারটা সিম্পলিফাই করার পর। তাহলে এটা পুট করব কি, পুট x টু দি পাওয়ার 8 সমান t পুট করব। তাহলে যদি x টু দি পাওয়ার 8 সমান t পুট করি, তাহলে x সমান কত আসবে t টু দি পাওয়ার 1/8, তাহলে dx সমান কত 1/8 ইনটু t টু দি পাওয়ার কত আসবে -7/8 dt। ক্লিয়ার? তাহলে দেওয়ার পর এটা কত আসবে 0 ইনটু ইনফিনিটি x এর জায়গায় কত আসবে আমাদের, আর t টু দি পাওয়ার 8 আসবে, t টু দি পাওয়ার 1/8 ইনটু t টু দি পাওয়ার কত আসবে x টু দি পাওয়ার মাইনাস মানে কত মাইনাস t, dx সমান কত আসবে 1/8 t টু দি পাওয়ার -7/8 ইনটু dt টা আসবে। তাহলে এটা আমরা মডিফাই করি, কত আসবে 1/8 যেহেতু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস t, t টু দি পাওয়ার কত আসবে 1/8 মাইনাস কত 7/8 টু দি পাওয়ার মাইনাস t ইনটু কত আসবে এটা 1/8 মাইনাস 1 মাইনাস 7/8 আসবে এটা। হ্যাঁ 1/8 মাইনাস 1/7/8 আসবে এটা। এটা কত আসবে 1/8 মানে এটা কত -6/8 আসবে। তাহলে -6/8 কে আমরা এবার সাজাবো। -6/8 কে আমরা কিভাবে সাজাতে পারি, ইনটু dt। এবার গামা সূত্রটা আমাদের টার্গেট মনে রাখতে হবে, গামা সূত্র কাজে লাগাতে হবে। তাহলে কত আসবে 1/8 0 টু ইনফিনিটি মাইনাস t টু দি পাওয়ার, আমাদের গামা x সমান কি ছিল 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার x মাইনাস 1 টু dt। তাহলে সেরকম ফর্মুলা সাজাতে হবে। তাহলে -6/8 কে আমি x প্লাস x মাইনাস 1 করব, তাহলে x এর ভ্যালুটা কত এখান থেকে বের করব। তাহলে -6/8 কে x মাইনাস 1 ফর্মুলা সাজাবো, তাহলে x এর ভ্যালুটা কত, তাহলে x সমান কত হবে 1 6/8 মানে কত 2/8, তো তাহলে এটা লিখব 2/8 মাইনাস 1 dt। তাহলে যেহেতু অ্যাজ বলে এটা সেটা পরে লিখব। আমরা সিম্পলিফাই করলে কত আসবে এটা না 1/8 ইনটু কত আসবে গামা 2/8। এবার গামা 2/8 মানে কত গামা 1/4, তাহলে 1/8 ইনটু কত গামা 1/4। এবার গামা 1/4 এর ভ্যালু কত, গামা 1/4 যেমন 1/4 আছে তেমন রেখে দাও, দেখবে পরটা যখন সিম্পলিফাই করব তখন কাটাকাটি করে দেবো। পরেরটা বাড়িতে সিম্পলিফাই করলে আজকে আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করবে। নাও যখন তুমি এটা সিম্পলিফাই করো 0 টু ইনফিনিটি x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 dx, এটা যখন সিম্পলিফাই করবে এটা সমান আসবে 1/4 ইনটু আসবে আমাদের দেখবে গামা 3/4 আসবে। এটা যখন সিম্পলিফাই করে বাড়িতে যখন এটা সিম্পলিফাই করবে তখন কত আসবে
1/4 ইন্টু গামা কত আসবে 3/4। এবার এগুলোকে তোমরা মাল্টিপ্লাই করো, নাও গুলো লিখবে, নাও গুলো মাল্টিপ্লাই করবে, নাও 1 বাই নাও কত 0 টু ইনফিনিটি x e to the power minus x to the power 8 dx into কত 0 to infinity x square e to the power minus x to the power 4 dx। এটা সমান সিম্পলিফাই করে এটা সমান কত আছে ভ্যালু, এটা ভ্যালু পেয়েছি কত আমরা 1/8 ইনটু গামা 1/4, এটা ভ্যালু কত পেয়েছি 1/4 ইনটু গামা 3/4 এটা পেয়েছি। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, এটা সিম্পলিফাই করলে কত আসবে, এটা সিম্পলিফাই করলে 1/32 গামা 4 1/4 গামা 3/4 লিখতে পারি আমি, গামা 1 মাইনাস 1/4। তাহলে এই সূত্রটা আমরা লিখেছিলাম উপরে লেখা আছে, ইউজিং করতে হবে যে আমার সূত্রটা কি ছিল, সূত্রটা গামা m ইনটু গামা 1 মাইনাস m সমান পাই বাই সাইন m পাই, এটা আছে। তাহলে সেই সূত্র আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তাহলে 1/32 ইনটু পাই বাই সাইন কত আসবে পাই/4, এবার সাইন পাই/4 এখানে ভ্যালু বসা, এটা সিম্পলিফাই করে আসবে পাই/16√2। চলো সবার বোঝা গেছে নিশ্চয়ই, পরবর্তী ক্লাস পরের ডেটে হবে, জানিয়ে দেওয়া হবে। নোট পেতে চাও তারা এই নম্বর হোয়াটসঅ্যাপ করবে, নোট পেয়ে যাবে। থ্যাংক ইউ।